হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের সামনে একটা নলা ভিডিও নিয়ে আসছি। ভালো লাগলে শেয়ার করবেন, ভুল হলে কমেন্ট করে জানাবেন। আমাদের গরুর আমার আম্মু গরু নলা দিছিল, এগুলো কি করছে কুরবানে দিছিল, রান্না করে নিয়ে এখন রান্না করতেছি। রান্না করে এগুলো ভালোভাবে ধুইছিলাম, কেন গরু গোস্ত যারা কাটছিল ওরা ভালোভাবে মাটি বালু পাচ্ছে এখানে ভালো ধুয়ে তারপরে সে প্রেসার কুকারে দিছিলাম, দিয়ে মরিচ রসুন আদা পেঁয়াজ এগুলো দিছিলাম। তারপরে মরিচ হলুদ মশলা দিয়ে আমার থেকে গোলমরিচ ছিল এগুলো দিছি, লবণ দিয়ে ভালোভাবে মাখলাম। মাকে অল্পখানি তেল দিছি, কেন তেল বাগা দেওয়ার সময় দেবো তো আর বেশি দিতে হয় না। আর গরুতে কেন চর্বি ছিল বের হয়েছে। পানি দিয়ে হালকা পানি দিয়ে সিদ্ধ করছিলাম, সিদ্ধ করে লাগছিলাম একদিন, খাই নাই। পরে তাহলে দিন শুক্রবারে বাগা দিয়ে খাবো, বৃহস্পতিবারে রাত্রে রান্না করছি এগুলা। আমার হাজব্যান্ড দুপুর ভাত খেতে আসে না, তো ওই জন্য আর রান্না করিনি। তাহলে দিন রান্না করছিলাম, দুপুরে ছিল শুক্রবারে, তাহলে রান্না করছি এগুলা বাগা দিয়েছিলাম। নলাগুলো পানি দিয়ে কী করছি আমি সিদ্ধ করে রাখি দিয়েছিলাম। তারপরে দিন পেঁয়াজ রসুন ভালোভাবে লাল করে বাগার দিছি। বাগার দিয়ে শেষে নলাটা এমন যে সুন্দর হয়েছে, মজা হয়েছে, সুন্দর হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে নলাটা। রাইস কুকার প্রেসার কুকারে এগুলো দিলে তাড়াতাড়ি এমনি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করে আমি কি হচ্ছে মেয়েকে বলছিলাম যে পেঁয়াজ রসুন কোটো, আমি বাথরুম থেকে আসতেছি, গোসল করতেছি, যে গিয়েছিলাম, তো আসে এগুলো বাগা দিয়েছিলাম। একটু লাল করে ভাজতে করলে পেঁয়াজগুলো এমনি সুন্দর হয়, কালারটাও সুন্দর আসে। আমি তো করতে ছেলেকে বলতেছে একটু ধর, ও ছেলেটা ধরতেছে না। আমার স্ট্যান্ড লাগাও, স্ট্যান্ড দাও, আমার হাত ব্যথা করতেছে। ভালো লাগলে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখেন। কালারটা কি সুন্দর না? কমেন্ট করে জানাইন তো পাইবেন আর আপনারা, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার করবেন, সামনে ভিডিও দেওয়ার জন্য অপেক্ষা করবেন, সামনে ভিডিও দেওয়ার জন্য দোয়া করবেন, যেন ভালোভাবে একটা ভিডিও দিতে পারি।